আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে গণিত বিষয় সম্মিলিত লেকচার নাম্বার 94 চলছে। এই আজকের আলোচনায় আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অনুসরণী 9-7, এখানে তোমরা অলরেডি দুটো লেকচার পেয়ে গেছো এখানে এই এক্সারসাইজে। তো আজকের আলোচনায় আমরা সমস্যা নাম্বার হলো 9 থেকে 12, অর্থাৎ 9, 10, 11, 12 এখানে পর্যায়ক্রমিক অন্তরীকরণের প্রয়োগ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। এই সমস্যাগুলো আমি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি 9-এর 1 নম্বর সমস্যাটি সমাধান করব। তোমরা বইয়ে মিলিয়ে নাও। এখানে দেয়া আছে যে y ইকুয়াল ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এই y ইকুয়াল ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল এ স্কোয়ার ওয়াই। অর্থাৎ এখানে আমরা ওয়াই টু দেখতেছি, তার মানে কি দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, দুইবার অন্তরীকরণ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তা এটা অলরেডি তোমরা দুইটা লেকচারে দেখে নিয়েছো যে আমরা যদি এটাকে পরপর দুইবার ডিফারেন্সিয়েট করি, অন্তরীকরণ করি, তারপরে সেই মানগুলো এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যায়। এটা তো একটা পদ্ধতি আছেই, এর সাথে সাথে আমরা যদি কিছু টেকনিক অ্যাপ্লাই করি তাহলে আমরা সরাসরি এই প্রমাণটা করা যায়। তো আমি লিখেছি, দেওয়া আছে যে y ইকুয়াল ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা যদি একে ডিফারেন্সিয়েট করি, একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ddx অফ y ইকুয়াল ddx অফ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, তা আমরা জানি যে এইটাকে আমরা লিখতে পারি y1, তাই না? আর ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, ঠিক না? হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এখানে যাকে আমরা এক্স মনে করলাম এটা কিন্তু এক্স না, এটা হলো এ সাইন ইনভার্স এক্স। অর্থাৎ আমরা যদি একে এক্স মনে করি তাহলে মনে করা জিনিসটাকে আবার অন্তরীকরণ করতে হয়। তাহলে এটা আমরা লিখবো dx অফ এ সাইন ইনভার্স এক্স, তাই না? এটা লিখবি। তো তাহলে তুমি এখন দেখো লিখতে পারো y1 ইকুয়াল ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, মানে কিন্তু y, তাহলে এটাকে তুমি y লিখতে পারো, লিখে দিলাম। আর এ এটার সাথে গুণন আছে, এ গুণন থাকলো, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার হয়। কি শিক্ষার্থীরা, ঠিক না? হ্যাঁ, ঠিক ধরেছো। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার হয়। হ্যাঁ, আর এটা গুণন আছে, তাহলে গুণনই থাকবে। কিন্তু যদি সাইন ইনভার্স এক্স না থেকে শুধুমাত্র এ থাকতো তাহলে কিন্তু তার কনস্ট্যান্ট সংখ্যা ডিফারেন্সিয়েট করলে 0 হতো। আচ্ছা, এখানে দেখো রুট আছে, আমরা এটা সরাসরি করতে চাই, এখান থেকে যাতে সরাসরি প্রমাণটা আসে, এর জন্য আমি এটার উভয় পক্ষকে যদি বর্গ করে দেই তাহলে কি পাবো দেখো দেখি, যে y1 স্কয়ার ইকুয়াল a স্কয়ার y স্কয়ার ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার, এটা লেখা যায়। এখন এই রাশিটা যদি এপাশে নিয়ে আসি, গুণ করে দেই, এটা ভাগ আছে, এবার আসলে গুণ হবে, তাহলে 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। কি শিক্ষার্থীরা, ঠিক আছে না? হ্যাঁ, আমার মনে হয় বুঝতে পেরেছো, এটা গুণ করে দিলাম। এখন যেহেতু দুইবার ডিফারেন্সিয়েট করবে, তাহলে আমরা এটাকে পুনরায় অন্তরীকরণ করি, লিখি যে পুনরায় অন্তরীকরণ করে পাই। পুনরায় অন্তরীকরণ করে পাই। দেখো এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এর দুইটা অংশ আছে, এটা একটা এটা একটা, আমরা এটাকে ইউ এটা ভি ধরি, তাহলে ইউটাকে ঠিক রাখলাম 1 মাইনাস এক্স স্কোয়ার, ডিফারেন্সিয়েট করবো কার, y1 স্কোয়ারের, প্লাস এটা ডিফারেন্সিয়েট করলাম, প্লাস এটাকে ঠিক রাখবো, অর্থাৎ y1 স্কোয়ারটাকে ঠিক রাখবো, ডিফারেন্সিয়েট করবো কার, এই অংশটুকু কি আছে, এটা 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল
এ স্কোয়ারটা কনস্ট্যান্টে গুণন আছে, তুমি গুণনটার সামনে রেখে দাও, তাহলে এটা dx অফ y স্কোয়ার। শিক্ষার্থীরা তাহলে এখন আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার, তার মানে এটাকে যদি আমরা x মনে করি, x স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2x হয়, তার মানে y1 2y1। এখন y1টাকে আবার ডিফারেন্সিয়েট করব আমরা, তাই না? এটাই তো নিয়ম বলে। প্লাস এখানে y1 স্কোয়ার, এখানে 1 এর ডিফারেন্সিয়েট করলে 0 আর x স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কি হয় 2x হয়, রাইট? ইজ ইকুয়াল a স্কোয়ার y স্কোয়ার, তার মানে আমরা যদি x মনে করে নিই x স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে হচ্ছে গিয়া 2x, আর 2x বলতে এখানে y আছে, আবার y কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। বাস হয়ে গেল, আমার কাঙ্ক্ষিত ফলাফল এখানে আমরা পেয়ে যাব 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1, y1 এর ডিফারেন্সিয়েট করলে তাকে আমরা লিখি y2 মাইনাস 2x y1 স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার 2a স্কোয়ার y এর ডিফারেন্সিয়েট করলে তাকে লিখি আমরা y1। এখন এই দেখো এখান থেকে আমরা যদি শিক্ষার্থীরা বুঝছো তো, y1 কে ডিফারেন্সিয়েট করলে y2 হয়, এখানে দেখো 2y1 আছে, এখানে 2y1 আছে, এখানে 2y1 আছে, আমরা যদি 2y1টা কমন নিয়ে নিই, তাহলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইজ ইকুয়াল টু y1 ইন্টু a স্কোয়ার y। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা 2y1টা বাদ দিই, অর্থাৎ উভয় পক্ষকে যদি 2y1 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি কি 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল a স্কোয়ার y। কে শিক্ষার্থীরা যেটা প্রমাণ করতে বলেছিল সেই প্রমাণটা আমরা করে ফেলেছি, বুঝতে পেরেছো নিশ্চয়? হ্যাঁ, এখন আমরা পরের 9-এর 7 নম্বর অঙ্কটি করতে চাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মিলিয়ে নাও যে 9-এর 7 নম্বর সমস্যাটি, এটা দেয়া আছে যে y ইকুয়াল tan অফ m tan ইনভার্স x যদি হয়, যে y ইকুয়াল tan অফ m tan ইনভার্স x, এটা যদি দেয়া আছে যে এটা যদি হয় তাহলে প্রমাণ করো 1 প্লাস x স্কোয়ার y2 মাইনাস 2my মাইনাস x ইন্টু y1 ইকুয়াল 0। তাহলে বুঝতেছো যে এখানেও আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? দুইবার অন্তরীকরণ করতে হবে। তো ঠিক আছে, আমরা এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি dx অফ y, আমরা কি পাচ্ছি tan m tan ইনভার্স x। তো আমরা এটাকে লিখব কি y1 ইকুয়াল m tan, tan এটাকে x মনে করব, tan x এর ডিফারেন্সিয়েট করলে কি হয় শিক্ষার্থীরা বলো দেখি? tan x এর ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার, তাই না? আমরা এই পুরোটাকে x মনে করলাম, তাহলে এটা হলো sec স্কয়ার m tan ইনভার্স x, হ্যাঁ sec স্কয়ার, এই যে tan x এর জায়গায় m tan ইনভার্স x আছে, তাহলে যাকে আমরা x মনে করলাম ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করে গুণ করে দেব, তাহলে m tan ইনভার্স x, ঠিক না? y ইকুয়াল, দেখো আমরা এখানে m তো গুণন আকারে আছে, গুণন রাখবো, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে কি হয় মনে আছে তো? tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস x স্কয়ার হয়, হ্যাঁ? আর এখানে sec স্কয়ার কে আমরা কিন্তু লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার, এটা x আছে, sec স্কয়ার x এর জায়গায় 1 প্লাস tan স্কয়ার x লিখবো আমরা, তাহলে sec স্কয়ার মানে কি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার, তার মানে tan স্কয়ার এইখানে x এর জায়গায় যা আছে সেটা লিখে দেব tan ইনভার্স x, আর এই m টা লিখলাম tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস x স্কয়ার হয়, ঠিক না? শিক্ষার্থীরা এটা তো ভাগ আছে এই পাশে, হ্যাঁ ডান পাশে ভাগ আকার আছে, তো এটাকে এই পাশে নিয়ে এসে গুণ আকারে হয়ে যাবে, তার মানে 1 প্লাস x স্কয়ার y1 ইকুয়াল, দেখো 1 প্লাস tan অফ m tan ইনভার্স x মানে হলো y, তার স্কয়ার আছে, তার মানে এটা হলো y স্কয়ার ইনটু m, ঠিক না?
এখন এটাকে যদি আমরা পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি পাবো আমরা? যথারীতি এটাকে আমরা ইউ ধরে ঠিক রেখে দিলাম, ডিফারেন্সিয়েট করব হলো y1 এর প্লাস y1টাকে ঠিক রাখলাম, ডিফারেন্সিয়েট করব কার? 1 প্লাস এক্স স্কোয়ারের। ডান পাশে এমটা গুণ আকারে আছে, থাক, ডিফারেন্সিয়েট করব কার? 1 প্লাস ওয়াই স্কোয়ারের। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, y1 এর ডিফারেন্সিয়েট করলে y2 প্লাস y1, 1 এর ডিফারেন্সিয়েট করলে 0, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2x ইকুয়াল m, 1 এর ডিফারেন্সিয়েট করলে 0, আর y স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2y, আবার y এর ডিফারেন্সিয়েট করলে কি হয়? y1, তাই না? তাহলে এখন দেখো আমরা লিখতে পারি যে 1 প্লাস এক্স স্কোয়ার y2, আর এখানে প্লাস 2x y1, এইখানে আছে দেখো 2m y y1, 2m y y1 ইকুয়াল 0, পক্ষান্তর করে নিলাম। এই y1টা যদি কমন নেই, আমাদের প্রমাণের খাতিরে এখানে 2টা মাইনাস 2 এর সাথে মাইনাস আছে, আমরা সেভাবে লিখতে চাই 1 প্লাস এক্স স্কোয়ার y2 মাইনাস 2 কমন নিলে, এখানে মাইনাস 2 কমন নিলে তাহলে my, তাই না? my, এখানে মাইনাস 2 কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে x ইন্টু y1 ইজ ইকুয়াল 0। এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, প্রমাণিত, আমরা প্রমাণ করতে পেরেছি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় বুঝতে পেরেছো? হ্যাঁ, শিক্ষার্থীরা, এবার 10-এর 3 নম্বর সমস্যাটি সমাধান করব, যেখানে কিনা দেয়া আছে যে y ইকুয়াল px স্কয়ার প্লাস qx টু দি পাওয়ার মাইনাস হাফ হলে প্রমাণ করো 2x স্কয়ার সেকেন্ড ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x মাইনাস x ইন্টু ফার্স্ট ডেরিভেটিভ অফ y রেসপেক্ট টু x ইজ ইকুয়াল টুয়াইস y। তাহলে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব। তা ঠিক আছে, এটাকে আমরা যদি একবার অন্তরীকরণ করি, dx অফ y লিখি, তাহলে differentiate of px square plus qx to the power minus half with respect to x, এটাকে ডিফারেন্সিয়েট করলে তাহলে 2px, এই যে x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে 2x হয়, 2x, আর এই হাফটা সামনে আসলো মাইনাস হাফ ইনটু x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, তাই না? এই পাওয়ারটা সামনে আসে, পাওয়ার কমে যায়, তাহলে আমরা ddx অফ y কে লিখতে পারি 2px মাইনাস হাফ qx টু দি পাওয়ার মাইনাস 3/2। এটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম আমরা। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি, সেকেন্ড ডেরিভেটিভ করি আমরা, তাহলে লিখলাম এই সেকেন্ড ডেরিভেটিভ লাইনটা রেখে নিয়েছি, ডিফারেন্সিয়েট করলে 2px, x এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়, অর্থাৎ 2p প্লাস এই হাফ তো থাকলোই, আর এই মাইনাস 3/2 যদি সামনে আসে, তাহলে এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল 3/2 qx টু দি পাওয়ার এই মাইনাস 3/2 আবার মাইনাস 1, আমি এখানকার যেমন দুইবার লিখেছি, এখানে একবার লিখে দিয়েছি, মাইনাস 3/2 মাইনাস 1 কে লেখা যায় মাইনাস 5/2, তাই না? তার মানে এটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x ইজ ইকুয়াল 2p প্লাস 3/4 qx টু দি পাওয়ার মাইনাস 5/2, এটা ইকুয়েশন নাম্বার 2 লেখা যায়। এখন আমাদের যে প্রমাণটা করতে বলেছে যে 2x স্কয়ার সেকেন্ড ডেরিভেটিভ অফ y, তাহলে দেখো সেকেন্ড ডেরিভেটিভ আমরা করেছি, দ্বিতীয় অন্তরীকরণ করেছি দ্বিতীয় পর্যায়ে, একে যদি এখন x স্কয়ার দ্বারা গুণ করে দিই, তাহলে এই রাশিটা পাওয়া যায়, মাইনাস এই x, এটা ফার্স্ট ডেরিভেটিভটা আছে, তাহলে আমরা লিখলাম যে ইকুয়েশন নাম্বার 2 গুণন x 2x স্কয়ার মাইনাস ইকুয়েশন নাম্বার 1 ইনটু x, তাহলে এইটাকে x স্কয়ার দ্বারা গুণ করলে 2px স্কয়ার, দেখো 2px স্কয়ার 3/4 qx টু দি পাওয়ার এই এটা আছে মাইনাস 2.5, আর 2 দিয়ে যদি 2 যোগ করে দিই তাহলে 0.5 থাকে, তার মানে x টু দি মাইনাস হাফ হয়, মাইনাস এই রাশিটা, এটাকে যদি x দিয়ে গুণ করে দিই তাহলে 2px স্কয়ার, হ্যাঁ, এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, হাফ qx টু দি পাওয়ার এখানে আছে মাইনাস 3/2 প্লাস 1 করে দিবে, শুধু মাইনাস হাফ থাকে। তাহলে আমরা দেখি এখানে এই অংশটুকু কেটে যায়, এই যে এখানে 2px স্কয়ার, এখানে 2px স্কয়ার, এটা কেটে যায়, তাই না? আমরা এখন
প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের এই সেকেন্ড ডেরিভেটিভটাকে আমরা 2x² দ্বারা গুণ করি, তাহলে এটাকে 2 দ্বারাও গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে এটা 4 হয়ে যাবে, তাই না? এটা হবে 4, আর এটা 2 দ্বারা গুণ করলে 3/2 হবে। তাহলে এটা হচ্ছে কি 3/2। হ্যাঁ, তাহলে আমরা কি পেয়ে যাই, এই 4px² থেকে 2px² যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা পেয়ে যাই 2px², আর এখানে 3/2 প্লাস আছে হলো হাফ। 3/2 মানে হলো কি দেড়, আর এখানে হাফ, দেড় হাফ যোগ করলে 2 হয়, ঠিক না? তাহলে 2 প্লাস 2qx⁻হাফ। তাহলে এখান থেকে 2 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে px² প্লাস qx⁻হাফ। ঠিক আছে, এইটা তাহলে কি, এটা বলতে দেখি, এটা হলো 2x² into second derivative of y with respect to x minus x first derivative of y with respect to x is equal to পেলাম 2। এটা এখন এই রাশিটার সমান হলো y, তাই নাকি? এই রাশিটার মান হলো, হ্যাঁ, এই রাশিটার মান হলো y। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2y। তাহলে 2x² second derivative of y minus x first derivative of y is equal to y। এটা প্রমাণের বিষয়। শিক্ষার্থীরা, এবার 11-র 1 নম্বর সমস্যাটি আমরা সমাধান করব। এখানে দেয়া আছে, দেখো মিলিয়ে নাও বইয়ের সাথে। তো y √4 + 3 sin x প্রমাণ করতে বলেছে 2y সেকেন্ড ডেরিভেটিভ অফ y প্লাস 2 ফার্স্ট ডেরিভেটিভের বর্গ প্লাস y² = 4। এটা প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, এটাই প্রমাণ করতে দেয়া আছে। তো এখন আমরা এটা দেখি যে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তারপরে আবার একটা জিনিস খেয়াল করো, এখানে √ওভার আছে, আমরা যদি এটাকে বর্গ করে দিই, তাহলে কি হবে? বর্গ করলে পাওয়া যাবে y² = 4 + 3 sin x, ঠিক না? এটা পাওয়া যায়। এখন এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, হ্যাঁ, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এবার করে পাই লিখলাম, কারণটা হলো কি, একটু কম লিখতে চাই। y² ডিফারেন্সিয়েট করলে হয় 2y ddx of y is equal, এটাকে যদি আমরা 4 এ ডিফারেন্সিয়েট করলে হয় 0 প্লাস 3 sin x এর ডিফারেন্সিয়েট করলে হয় 3 cos x, তাই না? 3 cos x হয়, ঠিক আছে? তো তার মানে 2y ddx of y equal 3 cos x। তাহলে আমরা যদি এখন এটাকে পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এইটাকে u, এটাকে v ধরবো। 2টা পুনরায় কাছে থাকবেই। আমরা লিখি যে পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই 2 থাকলো, y-টাও থাকলো, এইটাকে যদি আবার আমরা ডিফারেন্সিয়েট করি সেকেন্ড ডেরিভেটিভ যেটা, আর 2 থাকলো, এটাকে যদি রেখে দেই আমরা, এই অংশটুকু থাকলো। এখন y-টাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে? ddx of y হবে, হলো। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, 3 ddx of কত? cos x। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি 2y d2y dx2 second derivative of y with respect to x plus 2 ddx of y তার হোল স্কয়ার, দুইটা মিলে is equal, cos x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস sin x হয়, তাই না? মাইনাস 3 sin x। প্রমাণ করতে গিয়ে দেখো এখানে তোমার আছে y² প্লাস y² equal 4। আমরা যদি এটাকে পক্ষান্তর করে দেই, পাশে নিয়ে আসি, তাহলে পাচ্ছে 2y সেকেন্ড ডেরিভেটিভ অফ y প্লাস 2
dx of y the whole square plus 3 sin x। আমি যদি এখানে একটা 4 দিয়ে দিই, 4 plus 3 sin x লিখি, তাহলে এই পাশে দেখো 3 sin x এই পাশে ছিল, এই পাশে আসে মাইনাস ছিল প্লাস হলো, একটা 4 বেশি লিখছি, তাহলে এই পাশে একটা 4 দিয়ে দিই। তাহলে এইখান থেকে এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি দেখো y স্কয়ার, তার মানে 2y সেকেন্ড ডেরিভেটিভ অফ y প্লাস 2d dx অফ y তার স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল 4। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, যে প্রমাণ করতে বলা হয়েছিল তা প্রমাণিত হয়ে গেছে। শিক্ষার্থীরা এবার 12 নম্বর সমস্যাটি দেখো, তোমাদের বইয়ে মিলিয়ে নাও। দেয়া আছে যে cos ইনভার্স y ভাগ b ইকুয়াল ln অফ x বাই n হোল টু দি পাওয়ার n। এটা শর্তে প্রমাণ করতে বলেছে x স্কয়ার সেকেন্ড ডেরিভেটিভ অফ y প্লাস x ইনটু ফার্স্ট ডেরিভেটিভ প্লাস n স্কয়ার y ইকুয়াল 0। হ্যাঁ, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করার আগে এই অংশটুকু একটু সরল করতে যাচ্ছি। আমরা জানি লগের তোমার যা মান বের করতে হবে, তার যদি পাওয়ার থাকে পাওয়ারটাকে লগের সামনে নিয়ে আসা যায়। আমরা সেটা করেছি, লগ n ln অফ x ভাগ n। তাহলে আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে n ln অফ x মাইনাস ln অফ n। এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এটা আমরা কি পাই দেখো, cos ইনভার্স y ভাগ b ইকুয়াল n dx of ln of x minus ln of n। শিক্ষার্থীরা cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হয়, এখন এটা স্কয়ার হবে, তাহলে কি হবে y স্কয়ার ভাগ b স্কয়ার। এখন মনে করা জিনিসটাকে, যাকে আমরা x মনে করলাম, তাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে n আমরা জানি ln অফ x এর ডিফারেন্সিয়েট করলে 1 ভাগ x হয়, আর কনস্ট্যান্ট ln অফ n কোন কনস্ট্যান্ট টার্ম, এটার নাম ডিফারেন্সিয়েট করলে 0 হয়, ঠিক না? এখন এটা একটু সরল করে দেই, এটা যদি সরল করে দেই, এটা হবে b স্কয়ার প্লাস y স্কয়ার ভাগ b স্কয়ার, রুট আছে তাহলে b হবে, তাহলে উপরে চলে গেল b, নিচে হলো b স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা 1 ভাগ b, y ডিফারেন্সিয়েট করলে d dx অফ y, এটা পাওয়া গেল, এটা হলো n ভাগ x, ঠিক না? এখন যদি পক্ষান্তর করে দিই, এটাকে পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস এই বিটা তো ক্যান্সেল হয়ে যাবে, তাই না? এই বি আর এই বিটা ক্যান্সেল হয়ে যায়, তো এখানে থাকতেছে আমাদের মাইনাস ডি ডিএক্স অফ ওয়াই ইন্টু এক্স বাই এক্সটা সামনে দিয়ে দিই, মাইনাস এক্স ডি ডিএক্স অফ ওয়াই, এই যে এটাকে সামনে নিয়ে আসছি, আর এইটা করে চলে যাবে, তাহলে হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক না? হ্যাঁ, এটা হবে। তো শিক্ষার্থীরা, আমরা যদি একে এখন বর্গ করে দিই, হ্যাঁ বর্গ করি, তাহলে কি পাওয়া যায় দেখো, বর্গ করলে এটা এক্স স্কোয়ার হবে না, এটা হবে এক্স স্কোয়ার, এটা ডিডিএক্স অফ ওয়াই তার স্কোয়ার ইজ ইকুয়াল বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন যদি এটাকে পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, একটা এন আছে এখানে, এন, এই যে এখানে একটা এন আছে, এন, তাহলে এখানে কি থাকবে, একটা এন স্কোয়ার থাকবে, হ্যাঁ এই যে এন স্কোয়ার, তাহলে এখানে এক্স এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করি, তাহলে কি পাওয়া যায়, আমরা এইটাকে ঠিক রাখি, এক্স স্কোয়ারকে ঠিক রাখি, ডিফারেন্সিয়েট অফ ডি ডিএক্স অফ ওয়াই তার স্কোয়ার প্লাস এটাকে ঠিক রাখবো, ডি ডিএক্স অফ ওয়াই তার স্কোয়ার, এক্স ডিফারেন্সিয়েট করবো হলো এক্স স্কোয়ারের, এবার সে এন স্কোয়ার থাকলো, ডি ডিএক্স অফ কি হবে, বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে।
তাহলে এক্স স্কোয়ার থাকলো, এইটাকে আমরা এক্স মনে করলাম, এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে 2x হয়, তার মানে 2 ddx অফ ওয়াই। আবার একে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? মানে যাকে আমরা মনে করলাম এক্স, তাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। এটা এক্স মনে করলাম, এই যে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2x, এখন এটা তো এক্স না, এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। প্লাস এই এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2x, তাহলে 2x টাই আগে লিখলাম, আর এখানে ddx of y তার স্কোয়ার ইকুয়াল n স্কোয়ার, b স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 0, y স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2y ddx of y, রাইট? আচ্ছা, তাহলে এখন 2 ddx of y, এই যে এখানেও আছে 2 ddx of, এখানেও আছে, কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার, আর এটা হলো সেকেন্ড ডেরিভেটিভ, প্লাস এখানে 2 কমন নিয়েছি, এখানে একটা কমন নিয়েছি, থাকতেছে x ddx of y, ব্র্যাকেটের দরকার নেই, ব্র্যাকেট ক্লোজ, ইজ ইকুয়াল মাইনাস 2 ddx of y ইন্টু n স্কোয়ার y, তাই না? তার উভয় পক্ষকে যদি আমরা 2 ddx of y দিয়ে ভাগ করে দিই, তাহলে পাচ্ছি আমরা x স্কোয়ার সেকেন্ড ডেরিভেটিভ প্লাস x ইন্টু ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল মাইনাস n স্কোয়ার y। এটা যদি পক্ষান্তর করে দিই, তাহলে x স্কোয়ার d2y dx2 প্লাস n dx of y প্লাস n স্কোয়ার y ইজ ইকুয়াল 0। এটাই আমার প্রমাণের বিষয়। তো আমরা প্রমাণটা করে দিলাম। আজকে যে অঙ্কগুলো আমার করার কথা ছিল সেগুলো আমি শেষ করেছি। শিক্ষার্থীরা, তোমরা যদি দেখো এবং এই অনুযায়ী কাজ করো, তাহলে আমাদের শ্রমটা সার্থক হয়। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং বাবা মায়ের কথা শোনো, প্যারেন্টস এর অনুগত হও, এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।